এরকম ফুলকো ফুলকো ডালপুরি খেতে কার না ভালো লাগে। আর তাও যদি হয় সেটা ঘরে তৈরি। দোকানের থেকে তো আমরা খাই, তো ঘরেও আমরা বানিয়ে খেতে পারি। তো আমি সবসময় রান্নাগুলো এরকম দেওয়ার চেষ্টা করি যেটা সহজেই সবাই করে খেতে পারে, বা ঘরে যতটুকু জিনিস থাকে সেটা দিয়ে বানানো সম্ভব। তো তার জন্য আমি দেখো ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল দিয়ে পুরটা দেবো বলে আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি 200 মতন। তো তোমরা যদি বাড়িতে এটা না থাকে, পাড়ার দোকানে সহজেই কিন্তু ছোলার ডালটা পেয়ে যাবে। আর এই ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজতে হবে। তো এটা রাতেও ভিজিয়ে রাখতে পারো বা 3-4 ঘন্টা আগেও ভিজাতে পারো। তো আমি এখানে 3-4 ঘন্টা ধরেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডাল থেকে জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে একটু জল ডালের মধ্যে না থাকে। তো এখানে আমি প্রায় 10-15 মিনিট মতন জলটা ঝরাতে দিয়ে দিলাম। তো চলো এদিকে আমরা ময়দাটা মেখে নিই। তো ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি 500 মতন। তো তোমাদের পরিমাণে যেরকম লাগবে তোমরা সেরকম নেবে। তো আমার মনে হচ্ছিল 500 লাগবে, তাই 500 নিয়ে নিয়েছি। তো দেখো ময়দাটা আমি নিয়ে নিয়েছি। আর ময়দার ভেতরে চিনি আর লবণ তো আমরা দিই। তো আমি লবণ আর চিনিটাকে একটা আলাদা বাটিতে গুলে নিচ্ছি, যাতে ওটা ভালোভাবে গুলে যায়। আর এখানে ময়দার ভেতরে তেল দিয়ে আমি ময়াম দিয়ে নেব। এখানে সাদা তেলটা ইউজ করছি আমি। তো এখানে 500 ময়দার ভেতরে 50 মতন তেল দিলেই কিন্তু ময়ামটা ঠিকঠাক হবে। তো দেখো ময়ামটা আমি এবার দিয়ে নিচ্ছি। আর ময়ামটা কিন্তু ভালোভাবে এভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর ময়দাটাকে বেশ ভালো করে সুন্দর করে তেলের সাথে মাখিয়ে নিতে হবে। ময়ামটা কিন্তু ঠিক ভালোভাবে দিতে হবে, নাহলে কিন্তু পুরিটা ঠিকঠাক খাস্তা হবে না। তো দেখো এখানে ময়াম দেয়া আমার প্রায় কমপ্লিট। আর দেখো ময়দাটা দেখতেই পাচ্ছ ময়াম দেওয়ার পর কিরকম হয়েছে আর ময়াম দেওয়ার আগে কিরকম ছিল। তো এদিকে দেখো চিনি আর লবণটা অর্ধেক গুলে গেছে, আমি বাকিটা আঙুল দিয়ে বা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এই জলটা আমি কিন্তু এবার এই ময়দার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো পুরো জলটা। তারপর যে জলটা লাগবে সেটা আমি অন্য প্লেন জলটাই দেবো। তো এখানে কিন্তু ময়দা মাখার সময় এটা খেয়াল রাখতে হবে, একবারে জল দিয়ে মাখলে কিন্তু হবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। তাতে কিন্তু ময়দা মাখাটা ঠিকঠাক হবে। তো এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো ময়দাটা কিন্তু এখানে প্রেসার দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ময়দাটা মাখা হয়ে গেলে ওপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিয়ে 20 মিনিট বা আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে, যাতে ময়দাটা ছেড়ে যায়। তো এখানে ময়দা মাখা আমার কমপ্লিট। তো ময়দাটা যতক্ষণ ছাড়ছে ততক্ষণ চলো পুরটা বানিয়ে নিই। তো ডালটা ঝরে গেছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে আদা আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতন দেবে, আমরা একটু ঝাল কমই দিয়েছি কারণ আমার বাচ্চা আছে যেহেতু, সে তার জন্য। তো এখানে এবার ডালটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, তাতেও অসুবিধা নেই। তো ডালটা কিন্তু মিহি করে বাটতে হবে। ডালের ভেতরে যদি ওই যে দানা দানা ডাল থেকে যায় তাহলে কিন্তু পুরিটা ফেটে যাবে। তো এখানে আমার ডালটা পেস্ট করতে অনেকটাই অসুবিধা হয়েছে, কেননা ডালটা একটু কম ভিজেছিল তাই। তারপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। আর তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে। তো কালো জিরেটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম ওই ডালটা। তো শুধু ডালটা দিলেই কিন্তু হবে না, এর মধ্যে আরেকটু মশলাও দিতে হবে। তো মশলাটাও তোমরা ঘরে সহজেই বানিয়ে নিতে পারো, কেননা ওটা খুব একটা হার্ডি মশলা বা পাওয়া যায় না কোথাও, সেরকম কোনো মশলা নেই। তো দিয়ে দিচ্ছি এবার একটু লবণ। এবার ডালটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরঝুরো করে নিতে হবে। তো চলো তোমাদেরকে বলি কি কি মশলা লাগবে। তো এখানে মশলা লাগবে, তুমি তোমার কাছে যদি ধনে জিরে আর দুটো এমনি গোটা গরম মশলা থাকে তাহলে তোমরা সেটা নেড়ে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু তোমার মশলা রেডি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, আর দেবো একটু গরম মশলা। তো এই জিনিস কটা গোটা তুমি কাঠখোলায় ভেজে যদি পেস্ট করে নাও তাতেও কিন্তু তোমার হয়ে যাবে। তো এবার আমি ওই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখো ডালের পুর কিন্তু আমার মোটামুটি রেডি। হলুদটা আমি এর মধ্যে দিইনি, হলুদটা মশলার সাথেই আমি দেবো। হলুদটা পরিমাণে একদমই অল্প দিয়েছি, নাহলে হলুদের গন্ধ হবে। তো এবার দেখো শুকনো মশলাটা আমি ডালের পুরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এর সাথে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু ডালের পুরটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কড়াইয়ের মধ্যে, নাহলে কিন্তু কাঁচা ডালের গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে না পুরিটা। তো এখানে পুর কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো চলো ঢেলে নেওয়া যাক। তো ঢেলে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা না হলে কিন্তু পুর বানানো যাবে না।
তো দেখো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে ডালের পুরটা। তো এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি লেচি করে। তো এই ময়দার ভেতরে লুচির থেকে একটু বড়ই করেছি লেচিটা। এবার লেচিটাকে হাত দিয়ে দেখো মাঝখানটায় ফাঁকা করে আমি ডালের পুরটা ওর মধ্যে ভরে দিচ্ছি। তো ভরে দেওয়ার পরে কিন্তু এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে, কি ডালের ওই মুখটা, লেচির মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে, নালে কিন্তু পুরিটা ফেটে পুরটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার পুর দেওয়া কমপ্লিট। তারপর আমি হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবার হাতের সাহায্যে আমি চেপে দিচ্ছি যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। তো চলো আরেকটা তোমাদের পুর ভরে দেখিয়ে দিই। তো দেখো হাতের সাহায্যে এইভাবে ভেতরটা ফাঁকা করে নিতে হবে যাতে পুরটা ভেতরে তোমরা দিতে পারো। তো এভাবে ফাঁকা করে নেওয়ার পর তারপর চামচ থেকে পুরটা এর মধ্যে ভরে দিতে হবে। তো এখানে বলি যে পুরের ভেতরে যদি গোটা ডাল থাকে তাহলে কিন্তু সেটাকে বেছে ফেলে দেবে, নালে কিন্তু পুরিটা বললাম যে ফেটে যাবে, ভাজার সময় কিন্তু বা বেলার সময় ফেটে যেতে পারে। তো এখানে দেখো পুরির মুখটা আমি লেচিটা কিভাবে বন্ধ করে দিলাম। তো এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব, আর চেপে চেপে যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় সেটাও করে নেবো। তো চলো এবার বেলেও তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে বেলতে হবে। তো এখানে বেলার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লুচির মতন কিন্তু চাপ দিয়ে বেললে হবে না, আলতো হাতে কিন্তু পুরিটাকে বেলতে হবে, তাহলে কিন্তু পুরিটা ঠিকঠাক হবে। তো চলো হাতের সাহায্যে চাপ এই কারণেই দিচ্ছি যাতে পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। তো এবার এখানে কিন্তু আমি লেচিতে বা ফিরিতে মানে যার উপরে বেলনার ওপর আমি কিন্তু ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি যাতে পুরিটা ঠিকঠাক ওঠে। তো দেখো পুরি কিন্তু আমি আস্তে আস্তে করে বেলে নিলাম, আর বেলাটাও কিন্তু সুন্দর হয়েছে। তো তোমাদেরকে প্রথমে যেটা বলছিলাম যেখানে আমার ডালটা পেস্ট করতে একটু অসুবিধা হয়েছে, তো দেখতেই পাচ্ছ তার জন্য পুরির ভেতরে কিন্তু দানা দানা একটা ভাব রয়েছে। তো এখানে ডালটা কিন্তু ঠিকভাবে বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে। তো আমি দুটো পুরি তোমাদেরকে দেখাচ্ছি ভেজে। তো দেখো আমি কিন্তু পুরিটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার উল্টিয়ে দেবো। আমার পুরিগুলো কিন্তু খুব ফুলেছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো এইভাবেই কিন্তু বাড়িতে তোমরা খুব সহজেই পুরি বানিয়ে নিতে পারো। তো এবার দেখো ফুলে গেছে কি সুন্দর পুরিটা। এবার লুচির মতন একবার উল্টালে কিন্তু হবে না, এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুরিটা খেতে ভালো হবে না বা ভাজাটাও ঠিকঠাক হবে না। আর এখানে অবশ্যই তেলের আঁচটা ঠিক রাখতে হবে, প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে পুরিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তো পুরি ভাজা এখানে আমার কমপ্লিট। তো এবার আমি পুরিটাকে তেল ছেঁকে ভালো করে তুলে নেবো। তো দেখো আগে আমি কতগুলো পুরি ভেজে রেখে দিয়েছি, চলো আর একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিই। তো দেখো এই তেলের ভেতরে আমি পুরিটা দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর ফুলবে পুরিটা। তোমরা হয়তো মনে করবে যে না আমি এমনিই হয়তো বলছি, না না, আমি এটা বাড়িতে সত্যিই করেছি আর আমার খেতে খুবই ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি এতটা সুস্বাদু হবে। তো সবসময়তে প্রথমেই আমি যেটা বললাম আমি এমন করে জিনিসটা দেখানোর চেষ্টা করি যাতে সবাই বানিয়ে খেতে পারে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নমস্কার।